প্রথমেই বলো দেব ফ্যানেরা তোমরা সবাই কেমন আছো। অনেক দিন কন্টিনিউ ভিডিও করি না, যেখানে আমি প্রতিদিন 4-5টা করে ভিডিও করি, সেখানে মাঝে মধ্যে একটা দুটো করে ভিডিও করছিলাম। এখন থেকে কন্টিনিউ আমাকে ভিডিও করতে দেখতে পারবে। তা তোমরা যারা দেব ফ্যানেরা আসছো তোমরা আমার পাশে থাকবে, ভিডিও হলে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং আমাকে মোটিভেট দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করবে, ঠিক আছে। খাদান খাদান সিনেমার পরে, খাদান তো রমরমিয়ে চলছে, খাদান সিনেমার পরে দেবদার নেক্সট অ্যানাউন্সমেন্ট মুভি কোনটা? রঘু ডাকাত নাকি খাদান টু? সবার মনের মধ্যে এই কোশ্চেনটা ঘুরছে যে দেবদা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করবে নাকি খাদান টুর অ্যানাউন্সমেন্ট করবে 1 জানুয়ারি। দেখো, দেবদার জন্মদিনে অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল, কিন্তু দেবদা চাচ্ছিল যে খাদান সিনেমার মধ্যে অন্য কোনো কিছুর অ্যানাউন্সমেন্ট না করাটাই ভালো, কারণ যেটা চলছে সেটা চলতে দাও। খাদান যে গতিতে ছুটছে ভাই, 50 কোটি তো আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, স্বপ্নের মধ্যে 50 কোটি দেখতে পাচ্ছি। তা দেবদা এই কারণে চাচ্ছিল না যে খাদান সিনেমার মধ্যে অন্য সিনেমার অ্যানাউন্সমেন্ট করুক। তা কথা হচ্ছে গিয়ে 1 জানুয়ারি, জানুয়ারি মাসের 1 তারিখে কোনো একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তা সেই সিনেমাটা কি? সেই সিনেমাটা কি খাদান টু নাকি রঘু ডাকাত? দেখো, সেই সিনেমাটা কি সেটা বলার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দেবদার মনের মধ্যে কি চলে, দেবদার গাট ফিলিংস কি বলছে, এটা ভাই আমি গর্ব করে বলতে পারি। আমাদের ইউটিউব কমিউনিটির মধ্যে দেবদার মনে কি চলছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি, কেউ বুঝতে না পারলেও। আমাদের কমিউনিটিতে অনেক রিভিউয়াররা আছে, ইউটিউবাররা আছে, তাদের থেকে দেবদার মনে কি চলছে সেটা নিয়ে আমার ধারণাটা বেশি ভাই। এর আগে অনেক জিনিস আমি মিলিয়েছি যে দেবদা এটা করতে পারে, তাই তাই করেছে। যেমন একটা উদাহরণ দিই, আমি একমাত্র ছেলে যে বলেছিলাম খাদান ডিসেম্বর মাসে আসবে, আমি একমাত্র ছেলে বলেছিলাম, খাদান সে ডিসেম্বর মাসেই এসেছে। অনেক ইউটিউবার দেখেছি যে তারা 100% গ্যারান্টি দিয়েছে যে খাদান ডিসেম্বরে আসবে না। দেবদা যেহেতু ফ্যামিলি ড্রামা হিট দিচ্ছে ডিসেম্বর মাসে, ওই পজিশনটা দেবদা ছাড়বে না। দেবদা নিজের পেছনে নিজে কেন বাইশ দিতে যাবে? আমি বলেছিলাম একমাত্র ছেলে যে দেবদা ডিসেম্বরে এই খাদান আনবে। আমি বিভিন্ন ধরনের লজিক দেখিয়েছিলাম। তারপরে রিসেন্ট টাইমে দেবদার একটা ইন্টারভিউ মারফত জানা গেল যে দেবদা 1 বছর আগে এই চিন্তাধারা করে রেখেছে যে খাদান আমি ডিসেম্বরেই আনবো। আরও আমি লজিক দেখিয়েছিলাম যে এত বড় একটা হাইপালার সিনেমা দেবদা প্রায় 6-7 মাস পিছিয়ে দিয়ে এমনিতেই 1 বছর ধরে আমরা খাদান করে যাচ্ছে, কবে রিলিজ হবে। তা আবার দেবদা সামনের বছর দুর্গাপূজায়, মানে 2025-এ দুর্গাপূজায় খাদান আনবে, এপ্রিল জুনে খাদান আনবে। এতটা গ্যাপ দেবদা নেবে না। দেবদা হচ্ছে প্রমোশন কিং, এটা সব ইউটিউবারই বলে। তাদের মাথায় কীভাবে ইটা ঢুকতে পারলো যে ডিসেম্বরে দেবদা খাদান আনবে না, সেটাই সেই ব্যাপারে যাচ্ছে না। মোট কথা ভাই, ইউটিউবে কেউ দেবদার মনের মধ্যে কি চলছে সেটা না বুঝলেও ভাই আমি বুঝি, ঠিক আছে, দেবদার মনের মধ্যে কি চলছে, ঠিক আছে। তা এখন কথা হচ্ছে কি, রঘু ডাকাত নাকি খাদান, কোন সিনেমাটা আগে আসবে তোমাদের কি মনে হয় ভাই? 1 জানুয়ারিতে অ্যানাউন্সমেন্ট আসার প্রবল চান্স, 90% চান্স যে দেবদা কোনো একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করবে। দেখো, আমার গাট ফিলিংস যেটা বলছে, আমি এটা পুরোপুরি আমার প্রেডিকশান ভিডিও, তোমরা একেবারে মেনে নিও না, ঠিক আছে। আমি এরকম বললাম, কনফিডেন্স দিয়ে বললাম যে দেবদা মনের মধ্যে কী চলে সেটা আমি খুব ভালো জানি। তার মানে এই না যে হ্যাঁ আমার কথাই হয়ে যাবে ভাই, ঠিক আছে, ভুলও হতে পারি, সব কথা তো আর মিলে যায় না। দেখো, আমার গাট ফিলিংস বলছে 1 জানুয়ারি, জানুয়ারি মাসের 1 তারিখে রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসতে পারে। এমনকি ভালো করে বোঝো, এমনকি রঘু ডাকাতের আপডেট সকালে আসলো, সন্ধ্যা নাগাদ খাদার টুর অ্যানাউন্সমেন্ট আসলো। একই দিনে 2টো সিনেমার অ্যানাউন্সমেন্ট আসতে পারে, অথবা একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট। বাট রঘু ডাকাত এটার সিউরিটিটা বেশি। বাট এই আপডেটও অনেকে দিয়েছে যে আসার চান্স আছে। বাট যেহেতু আমি বলছি, তোমরা ধরে নাও, ঠিক আছে, বিশ্বাস করে নাও যে ওই দিন কিছু একটা আসবে, রঘু ডাকাত অথবা খাদান টু। তোমাদের এই ভিডিওর মধ্যে আর একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা দেবদা ইন্টারভিউ মারফত জানা গিয়েছে, বা অনেক ইউটিউবারও এটা নিয়ে কথা বলেছে। খাদান সিনেমাটা কিন্তু
2026-এই আসবে। হ্যাঁ, এদিক ওদিক হবে না, কারণ দেবদা চাচ্ছে যে বর্তমানে দেখো মার্স সিনেমা নিয়ে, অ্যাকশান সিনেমা নিয়ে যে হাইপ, ঠিক আছে, দর্শকদের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনাটা 5 বছর বা 2 বছর পরে গিয়েও তো কিন্তু ভাই চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এই খাদান সিনেমাটা লিখতে দেবদাস 4 বছর লেগে গেছে, তাই সেই 4 বছর ধরে তো আর খাদান টুর গল্প লিখলে তো হবে না, মানুষের মাইন্ড তো চেঞ্জও হয়ে যেতে পারে। এই কারণে দেবদাস চাচ্ছে 2026, হ্যাঁ 1 বছর পরে 2025-এ রঘু ডাকাত আসবে, এটা তোমরা ধরে নিতে পারো। তারপরে প্রতীক্ষিত আসবে, আর 2026-এ এই 1 বছর ধরে গল্প লেখা হবে, 2026-এ কিন্তু খাদান 2 আসবে। হ্যাঁ, দেবদা লেট করতে চাচ্ছে না, কারণ অনেকটা গ্যাপ হয়ে যাবে। খাদান 1 আসার পরে যদি অনেকটা গ্যাপ নেয় না, মানুষের মাইন্ড প্রতি সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হয়। তা খাদানটা কিন্তু 2026-এ আসার চান্স আছে, রঘু ডাকাত 2025-এ আসবে। তা আমার যেটা মনে হয়, আমার গাট ফিলিংস থেকে, যেহেতু 2025-এ রঘু ডাকাত আসবে, তা রঘু ডাকাতের উপরই দেবদা কিন্তু বেশি দেবে, কি বলবো, গুরুত্বটা দেবে। কারণ SBF রঘু ডাকাত সিনেমাটা যে প্রোডাকশন হাউস থেকে আসবে, তার কর্ণধর, ঠিক আছে, মহেন্দ্র সোনি, সে কিন্তু দেবদার জন্মদিনের দিন দেবদাকে ফোন করেছিল যে ভাই রঘু ডাকাত সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করতে হবে কিন্তু, ঠিক আছে, ওই দিন ফোন করেছিল। তারপরে দেবদা বলেছে ঠিক হে করব। মানে মহেন্দ্র সোনি দেবদার খাদানের সাকসেস দেখতে চেয়েছিল। আমরা সবাই জানি রঘু ডাকাত সিনেমাটার বাজেটের কারণে দেবদার সঙ্গে করতে যাচ্ছিল না, ঠিক আছে। এখন যেই খাদান সাকসেসফুল হয়েছে, বাংলার মানুষ দেবদার পাশে, ঠিক আছে, তখন মহেন্দ্র সোনি দেবদাকে ফোন করলো। সবাই ভাই স্বার্থপর। তাই এই কারণে বললাম যে ভাই রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট 1 জানুয়ারিতে আসার চান্স খুবই খুবই প্রবল। এই দুটো সিনেমা নিয়ে কে কতটা এক্সাইটেড প্লিজ কমেন্টে জানিয়ে ফেলো। খুব শীঘ্র আবার নতুন কোনো ভিডিওতে দেখা আসছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।